শুভেচ্ছা। জুলাই বিপ্লবীদের পরিণতি খনি ফারুক ডালিমদের মতোই হবে? খুব সাধারণভাবে অনেকে বলে থাকেন, জুলাই মাসের আন্দোলনের পর 5 আগস্ট সরকার পতনের পর যদি এই তরুণদের দল একটি গণতান্ত্রিক, উদার, সব ধর্মমতের, ধর্মনিরপেক্ষ, মুক্তিযুদ্ধের প্রেরণার বাংলাদেশ ঘোষণা করত, তাহলে এই জুলাই হতো আমাদের আরও একটি জাতীয় দিবস। কিন্তু 40টি জঙ্গি সংগঠন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে উৎখাত করতেই জঙ্গি হামলা চালিয়েছিল। এতে সমর্থন দিয়েছিল ডলারে কেনা সেনাবাহিনী, এনজিও, ছাত্র শিক্ষক, গণমাধ্যম, অপপ্রচারে পারদর্শী সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিস্টরা ও কয়েকটি রাজনৈতিক দলও। কিন্তু মুক্তিযুদ্ধের গান গেয়ে বাংলাদেশের পতাকা নিয়ে আন্দোলন করে 5 তারিখের পর এরা শুরু করে মুক্তিযুদ্ধের উপর হামলা। পাকিস্তান রাষ্ট্রের সঙ্গে তৈরি হয় অভূতপূর্ব ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক। মুক্তিযুদ্ধের পক্ষের সংগঠকদের গ্রেপ্তার করে মুক্তিযুদ্ধের স্থাপনা হামলা করে, রাষ্ট্রীয় স্থাপনা ধ্বংস করে, পুলিশ হত্যা করে, পৈশাচিক কর্মকাণ্ডের সূচনা করে, বিভিন্ন জায়গায় মুক্তিযোদ্ধাদের উপর হামলা করে, দণ্ডপ্রাপ্ত যুদ্ধ অপরাধীদের মুক্তি দিয়ে জঙ্গি মৌলবাদীদের জেল থেকে ছেড়ে একটা মেসেজ দেওয়া হয়, এই বাংলাদেশ এন্টি মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়িয়েছে। এমনকি 16 ডিসেম্বর বিজয় দিবস, 26শে মার্চ স্বাধীনতা দিবসের উপর দ্বিতীয় স্বাধীনতা বলে পূর্বের পরাজয়ের ক্ষত ঢাকার একটা চেষ্টা শুরু হলো। এই জুলাইকে কি করে এদেশের বিরাট একটি জনসাধারণ চেতনা হিসেবে তারপরও মেনে নেবে? একটা বিতর্কিত ভোটে নবনির্বাচিত সরকারের পতন ছাড়া এই আন্দোলনের আর কোনো মোরালিটি নেই। 15 ফেব্রুয়ারিতে ভুয়া ইলেকশন খালেদা জিয়াও করেছিল। এরশাদও স্বৈরাচার ছিল। 90-এর গণ অভ্যুত্থান হয়েছিল। সেই অভ্যুত্থানের সামনেও তথাকথিত জুলাই অভ্যুত্থান তার কলঙ্ক নিয়ে সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। 71-এর মুক্তিযুদ্ধও তো পরের কথা। 71-এর মুক্তিযুদ্ধও তো অনেক পরের কথা। তারা এসেছিল কোটা বিরোধী আন্দোলনকারী সেজে, প্রায় 800 বছর আগে এভাবেই ঘোড়া ব্যবসায়ী সেজে এসেছিল বখতিয়ার খলজি। 90 দশকে বখতিয়ার দিবস পালন শুরু করেছিল কিছু সংগঠন। এই 2 প্রতারণামূলক বিপ্লব ছাড়া বাংলায় যত আন্দোলন বিপ্লব হয়েছে সবটাই জনগণকে জানিয়ে হয়েছে। বখতিয়ার খিলজির উত্তর পুরুষরাই মুসলমানদের নিজের দেশ পাকিস্তানের দাবিতে আন্দোলন করেছে, একদম প্রকাশ্যে সাম্প্রদায়িকতা প্রদর্শন করে। আবার 6 দফা যে পাকিস্তান ভাঙার প্রথম ধাপ, সেটিও গোপন ছিল না। 71-এর মুক্তিযুদ্ধ তো একদম পরিষ্কার। বিপ্লব হিসেবে ধরলে জুলাই বিপ্লব হচ্ছে 1971 সালে পরাজিতদের বিপ্লব। একদম সাধারণ ছেলে মেয়েদের কোটা আন্দোলনের কথা বলে, একটা পরিবর্তনের মহৎ উদ্দেশ্যের কথা বলে এই আন্দোলনে জড়ানো হয়েছিল। তারা যদি জানতো এই আন্দোলন মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, রাজাকার আলবদর জঙ্গিরা মুক্ত হবে, তাহলে কখনো এই পথে নামতো না। এবারে তারা প্রথম চেষ্টা করেনি। 1975 সালেও আগস্ট মাসের হত্যাকাণ্ডকে বিপ্লব ও হত্যাকারীদের বিপ্লবী বলা হয়েছে। একটি পোস্টার দেখতে পাবেন, পোস্টারটি দেখুন। হাসনাত সার্জিস নাহিদদের এখন যে দাপট, ফারুক ডালিমদের সেরকমই দাপট ছিল। মিডিয়া, বুদ্ধিজীবী, সাংবাদিক সবাই আজকের মতো মেরুদণ্ড বন্ধক দিয়ে রেখেছিল। জিয়াউর রহমান ক্ষমতায় এসে এদের আর দেশে রাখেনি। যারা দেশের স্থপতি এবং রাষ্ট্রপতিকে হত্যা করেছে, তারা যে জিয়াকে ফেলে দিবে না তার কোনো গ্যারান্টি নাই। ঠিক যারা পুলিশ মেরেছে, মেট্রো রেলে আগুন দিয়েছে, টেলিভিশন ভবন, শিল্পকলা, সিনেমা হল, জাদুঘরে আগুন দিয়েছে, এই তাদেরকে কোনো রাজনৈতিক দল কোনোদিন দেশে রাখবে না। ফারুকরাও একদিন দল বানিয়েছিল ফ্রিডম পার্টি নামে, কোনো লাভ হয়নি। 75 সালে মুক্তিযুদ্ধের পরাজিতদের সফল বিপ্লবের জন্য দায়ী ছিল আওয়ামী লীগ সরকারের একাংশ। আবারও এই জুলাই সনদধারীদের সফল হওয়ার জন্য দায়ী আওয়ামী লীগ সরকারের একটি বড় অংশ।
তাদের মৌলবাদ তোষণ, দুর্নীতি, স্বজনপ্রীতি, মানুষের কথা বলার অধিকার কেড়ে নেওয়ার বিষয়টি বিভ্রান্তিকরভাবে ছড়িয়ে দেওয়া হয়েছিল। মিথ্যা তথ্যে বিভ্রান্ত হয়েছিল মানুষ। তবে মানুষ এতদিনে বুঝে গিয়েছে তাদের সাথে প্রতারণা করা হয়েছে। পোস্টারটা নিরীহ নারী শিশু হত্যাকারী ফারুকের, যাকে তখন আগস্ট বিপ্লবী বলা হতো। আজকের দিনেও নতুন বিপ্লবীরা গাড়ি বহন নিয়ে আর মব নিয়ে সারা দেশ জিম্মি করে রেখেছে। তাদেরও পতন প্রত্যক্ষ করবে বাংলাদেশ নিশ্চয় একদিন। ধন্যবাদ বন্ধুরা।